হ্যালো বন্ধুরা, আমি রাজেশ রায়। আপনারা দেখছেন রাজেশ রায় ব্লগ ইউটিউব চ্যানেল। তো আমি আসি এখন তিস্তা নদীর পাড়ে। তো তিস্তা নদীর পাড়ে তো আমি মাঝে মাঝেই আসি, বিভিন্ন রকম আমার কাজ থাকে, ডিউটি থাকে এদিকে। প্রায় তিস্তার পাড়ে আমাকে আসতেই হয়। তো আজকে এসে দেখতেছি তিস্তার রূপ একটু অন্যরকম হয়ে গেছে। আজকে প্রচুর পরিমাণে জল বাড়ছে তিস্তা নদীতে, দেখতে পাচ্ছেন। এই যে প্রচুর জল বাড়ছে। আগে জল ওই পর্যন্ত থাকতো, এখন এই যে কাছে চলে আসছে, দেখুন এই পর্যন্ত প্রচুর জল বাড়ছে। এমনিতেই উত্তরবঙ্গে খরা চলছে, কোনো বৃষ্টি নাই, অনেক জমি জায়গা মানুষ ধান কাটতেই পারে নাই। আর এই যে দেখুন বানের বাইরের দিকটা দেখুন, এটা হচ্ছে বানের বাইরের দিক, আর এটা হলো বানের ভিতরের দিকটা, তিস্তা নদী, দেখতে পাচ্ছেন। তো প্রচুর জল বাড়ছে। তো জল বাড়ার কারণটা হলো ওই যে অদলাবাড়ি যে গাজলডোবা ব্যারেজ আছে, জল আটকানো ব্যারেজ, ওই ব্যারেজ থেকে জল ছাড়ছে আর কি। এই কারণে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জল বাড়ছে, প্রচুর জল বাড়ছে এখন। তো দেখতে খুব সুন্দর লাগতেছে আমাদের, কিন্তু যারা বানের ভিতরে বাড়ি আর কি, তাদের খুব করুণ অবস্থা। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বানের ভিতরে যাদের বাড়ি আছে, স্কুল আছে, বা বানটার ভিতরে আর কি, নদীর পাড়ের দিকে, তাদের খুব অবস্থা, খুব কষ্টে জীবনযাপন চলতেছে এখন। ওরা বলতেছে এগুলা আমাদের প্রত্যেক বছরই 2-3 বার করে হয়, এগুলা কষ্ট করতেই হয়, উপায় নাই। এখন বানের ভিতরে বাড়ি, ওদের বানের বাইরে আর কি, বানটা মানে তিস্তার বাঁধ আর কি, তিস্তার বাঁধের ভিতরে ওদের জমি জায়গা, তাই ওদের এরকম অবস্থা আর কষ্ট। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো বন্ধুগুলা, দেখতে পাচ্ছেন ওই যে একটা নৌকা, এই নৌকাটা করে ওরা গাছ ধরতেছে আর কি। গাছ মানে পাহাড় থেকে, ফরেস্ট থেকে যে গাছগুলা ভেসে আসে আর কি নদীর জলে, বন্যার জলে, ওই গাছগুলো ওরা এই নৌকাতে করে ধরতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছগুলা বিভিন্ন কাজে ওরা লাগায়। খড়ি, সাধারণত খড়ি, কিংবা বড় বড় যদি লক পাওয়া যায় তাহলে সেগুলো কাঠ হিসেবে ওরা বিক্রি করে। ওই যে নৌকাতে করে 4-5 জন ছেলে, এরা নৌকা নিয়ে ওই যে মাছ নদীতে অপেক্ষা করে। যখনই কোনো বড় বড় গাছ বা ভেসে আসে তখন ওরা ধরে, সাথে সাথে নৌকাটা ওই গাছের ওখানে নিয়ে যায় তো নৌকায় তুলে নেয়। এভাবেই তারা সারাদিন এভাবে অনেক গাছের ডাল, গাছ, খড়ি তুলে। আর এইখানে দেখুন লাল ঝান্ডা দেওয়া আছে, মানে বিপদের সংকেত। আর এই যে বাঁশের থোপ দেখতে পাচ্ছেন, বাঁশঝাড় পুরোটাই উখড়ে যাচ্ছে স্রোতের জন্য। আর এদিকে পাথর দিয়ে বাঁধার কাজ চলছে, কারণ হলো মাঝে মাঝে বাঁধগুলোর মাঝে মাঝে একটা করে সাপোর্টিং বাঁধ হিসেবে দেওয়া থাকে, ওই মোটামুটি 1/2 কিলোমিটারের মতো ছোট ছোট করে, যাতে নদীটা যেন সাইড দিয়ে চেপে আসতে না পারে, এক সাইডে চাপতে না পারে, সেই জন্য এগুলোকে গাট সাধারণত বলে। আর এই যে ছেলেমেয়েগুলো নদীর পাড়ের খেলা খেলতেছে, এই যে এটা একটা গাট দিয়ে রাখছে, বানের সাপোর্ট আর কি, যার জন্য নদীটা এক সাইডে চাপতে না পারে, ভাঙতে ভাঙতে এক সাইডে চলে আসে। তো আর ওগুলো তো মাটির বাঁধ, এক সাইডে চাপলে যখন তখন ভেঙে যেতে পারে। তাই নদীটাকে মাঝখানে রাখার জন্য, মানে মেন প্রবাহটাকে মাঝখানে রাখার জন্য এরকম করে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন পায়ের মতো করে দিয়ে দিয়ে আড়া আড়া করে রাখছে, কারণ হলো এগুলো এভাবে দিলে নদীটা এক সাইডে চাপতে পারবে না। এগুলো কাজ সারা বছরই কম বেশি চলতেই থাকে। আর এই যে নদীর সাইডের দিকটা, সাইডেও পাথর দিয়ে বাঁধা থাকে, পাথর জালি দিয়ে বাঁধা থাকে, যদিও আসতে পারে না। এক এক জায়গায় একরকম সিস্টেমে বাঁধ দেওয়া থাকে। এই যে কি ঢেউ উঠতেছে দেখুন, এখানে কিন্তু গভীর আছে। আর এই পাশটা হলো এই যে বানের ভিতরের দিকটা দেখুন, এই যে জল নাই বলেই চলে।
ওই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, খুব শুকনা, জল নাই বলেই চলে। আর এই যে তিস্তার ভিতরের দিকটা দেখুন, বানের কত জল, এই যে প্রচণ্ড শব্দ করতেছে। এই যে নৌকা ভর্তি করে এই যে গাছের গুড়ি নিয়ে আসছে দেখুন, এই যে এগুলা ভেসে আসছে, এগুলাই তখন ওরা ওখানে ধরছিল। বেশ কয়েকটা নৌকা এইভাবে সারাদিন ওরা মাছ নদীতে অপেক্ষা করে এই গাছগুলোর জন্য। ফরেস্ট থেকে প্রচুর গাছ ভেসে আসে, আর ওই গাছগুলো ওরা ধরে ধরে নিয়ে আসে নৌকা করে। খুব খাটনির কাজ, কিন্তু সারাদিনে ওরা খুব খাটনি করে। প্রচুর সুন্দর দেখা যায় নদীর পাড়টা বিকেলবেলা, জল যখন খুব বাড়ে তখন খুব সুন্দর লাগে। তো আপনারাও তিস্তা নদী ঘুরে আসতে পারেন বিকেলবেলা। আর এই যে দেখতে পাচ্ছেন তিস্তার ব্রিজ, জয়ী সেতু, পশ্চিমবঙ্গের বৃহত্তম সেতু জয়ী সেতু, প্রায় 3 কিলোমিটার, 2800 মিটার নাকি 2900 মিটার এরকম দীর্ঘ। তিস্তা নদীটা সবচেয়ে চওড়া এইখানে মেকলিগঞ্জ হলদিবাড়িতে। এই সেতুর নাম হলো জয়ী সেতু। বর্তমান এই সেতু তৈরি হওয়ার পর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু এটা। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গেও নেই এত বড় লম্বা সেতু। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা তিস্তা নদীর ধারে প্রচুর আছে, এগুলো দিয়ে মাছ ধরে, ছোট মোটো কাজ করে। আর আকাশটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই যে যতদূর চোখ যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রায় এখানে 3 কিলোমিটার লম্বা তিস্তা নদী। তিস্তা নদীতে মোটামুটি 4টা ব্রিজ আছে। একটা হলো শিবকের ওখানে, আর একটা হলো ওই গাজলডোবা ব্রিজ ওদলাবাড়ি, আর একটা জলপাইগুড়ি ময়নাগুড়ি সংযোগ, আর একটা এই মেকলিগঞ্জ হলদিবাড়ি, এটাই শেষ। এরপরেই এদিকে কিছুক্ষণ পরেই বাংলাদেশে ঢুকে গেছে তিস্তা নদী, তারপর ভারতীয় ভূখণ্ড শেষ। খুব সুন্দর দেখা যায়, আপনারাও পারলে দেখে যেতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন, বাসতলার ভিতরে, এগুলা কিন্তু বাড়িঘর, এই যে বাড়ি আছে, এগুলা জল ঢুকে গেছে বাড়িগুলোতে। এগুলাতে জল উঠে না, কিন্তু এগুলোতে জল উঠে গেছে। ওই ওদলাবাড়ির ব্যারেজ, গাজলডোবার ব্যারেজ ওখানে, ওই যে দেখতে পাচ্ছেন তোয়ালের পুঞ্জি, আর এই যে বাঁধ। এত দূরে জল আসেই না, এগুলা ফাঁকা থাকে আর কি, এগুলো খালি জমি, চাষবাস হয়, অথচ এগুলাতে জল উঠে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন বাড়ি ঘরগুলা, বান থেকে এখানে কিন্তু প্রচুর জল আছে আর কি, এগুলো পার হয়ে আমি যেতে পারতেছি না, তাই দেখাতে পারতেছি না। এই যে তোয়ালের পুঞ্জি, এই যে গরু সব দেখুন বাঁধে চড়ে আছে, আর ওই যে পোয়ালের পুঞ্জি, এগুলোতে জনবসতি আছে আর কি। বাড়িগুলোতে জল ঢুকে গেছে, ঘরেও জল ঢুকে গেছে। হয়তো ওরা 1-2 দিন থাকতেই পারবে না বাড়িতে, সবাই এখন বাইরে বাঁধের উপর এসে জায়গা করে নিছে, 1-2 দিন এখানেই থাকবে। এই যে দেখেন বাড়িগুলো, এলা মনে করো কতক্ষণ থাকির পারে এই যে এই অবস্থাটা, সেটা রাতেক্ষণ করে থাকিবেন, ও বাড়ি ঢুকে পাবেন। আর যদি আরেকটু বাড়ে, শুনতে পেলেন বন্ধুরা, আর একটু যদি জল বাড়ে তাহলে ওরা বানে এসে থাকবে, আর যদি জল না বাড়ে তাহলে আবার বিছনার উপর ওইখানেই থাকবে। উঁচা উঁচা করা আছে ওদের বিছনা পাটি, সব পরিস্থিতির উপর ওরাও মানে অবস্থা দেখে ব্যবস্থা করে আর কি। আর ওই যে দেখতে পাচ্ছেন জলের মাঝখানে বাড়িগুলো পড়ে গেছে, এদিকে যাওয়া যাচ্ছে না, রাস্তায় বন্ধ হয়ে গেছে। কতক্ষণ থাকবে এরকম বন্যাটা? এটা বন্যাটা কতক্ষণ থাকবে?
ওই অদলাবাড়ি ব্যারেজ তার উপর নির্ভর। বন্ধুরা দেখতে পাচ্ছেন না, এটা দিয়ে হচ্ছে তিস্তা নদীর জল ঢুকতেছে। বানের মাঝে মাঝে বানের মাঝখানে এসে দেওয়া আছে, মানে গেট দেওয়া আছে। যখন তিস্তা নদী ক্লার হয়ে যায়, বন্যা হয়, তখন তিস্তা নদীর জল বাইরে চলে আসে। আর যখন তিস্তা নদী শুকিয়ে যায় তখন এই দিকে জল আবার